নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব রাশি বা লগ্নতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ ফল পাবেন, কিভাবে এই পজিটিভ ফলকে জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, রবিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি। সেই পঞ্চমপতি রবি দীর্ঘদিন ধরে প্রথমে রাহুযুক্ত হয়েছিল টোটাল ফাল্গুন মাস জুড়ে, তারপর শনিযুক্ত হয়ে অবস্থান করছিল। তো এই যখনই 14ই এপ্রিল রবিদেব রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে মেষ রাশির ঘরে প্রবেশ করলো, তখন এক তো শনির প্রভাব মুক্ত হলো এবং সেই সঙ্গে সেই উচ্চস্থ হয়ে আপনাদের রাশি বা লগ্নেতে প্রবেশ করলো। তাই তার জন্য রবি যেহেতু স্ট্রং হয়ে গেল, তাই আপনাদের মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতি, পিতার হেলথের দিক থেকে উন্নতি, পিতার সঙ্গে যদি কোনো রকম মনোমালিন্য থাকে সেই জায়গাটা ঠিক হবে। আপনার জীবনে সার্বিক রবি মানে হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, দৃপ্তির কারক গ্রহ, জীবনের সার্বিক উন্নতি বা সাফল্য বা নাম ফ্রেম এই জায়গাটা ইন্ডিকেট করে। এই সার্বিক জায়গাগুলো আপনার জীবনে একটা বিশেষভাবে উন্নতি লাভ করাতে রবিদেব সাহায্য করবে। যেহেতু এই রবি অলরেডি লগ্নে বা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে যেহেতু শনির প্রভাব মুক্ত হচ্ছে, তার জন্য রবি সংক্রান্ত যে বেসিক কারকতাগুলো রয়েছে, মান সম্মান, পিতার দিক থেকে হয়ে হেল্প বা পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তি বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে আপনাদের বিশেষভাবে সহযোগিতা করবে। অন্যদিক থেকে যেহেতু এই পঞ্চমপতি হয়ে লগ্নে বা রাশিতে অবস্থান করছে উচ্চস্থ হয়ে, তাই আপনার শারীরিক ক্ষমতা, শারীরিক দৃঢ়তা অনেকটা বৃদ্ধি পাবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। যেহেতু রবি এখানে লগ্নে বা রাশিতে অবস্থান করছে, আপনার দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতা থাকলে বা মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন থাকলে, আপনার দীর্ঘদিনের কোনো টেনশন, চিন্তা, অস্থিরতা, আর্থিক চাপ, সেগুলো সব দূরীভূত হবে। লগ্নে বা রাশিতে রবি কিন্তু আপনাকে জীবন সম্পর্কে এক পজিটিভ মাইন্ড বা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে। পঞ্চমপতি যখনই লগ্নে যাবে, লগ্নে যে গ্রহ যাবে বা রাশিতে যে গ্রহ যাবে সেই ভাবটা অ্যাম্প্লিফাই হয়েছে। তাই পঞ্চমপতি হয়ে লগ্নে যাওয়া মানে বা রাশিতে যাওয়া মানে এটা একটা বিশাল বড় রাজযোগ। তাই অবশ্যই আপনি বুদ্ধির মাধ্যমে আপনার নিজের গুডউইল, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেকটা বাড়াতে পারবেন। সেই সঙ্গে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, ভালো জায়গায় কোনো চাকরির চেষ্টা করছেন, কর্মের যারা অনেক সুযোগ পেতেও আটকে যাচ্ছিল, অনেক কাজ হতেও আটকে যাচ্ছিল, সেই কাজগুলো অনেকটা মিলবে যেহেতু রবি লগ্নে বা রাশিতে অবস্থান করবে। আপনার মন মানসিকতার মধ্যে অনেক পজিটিভ মেন্টালিটি আসবে। আপনার রক্ত সংক্রান্ত বা হার্ট সংক্রান্ত বা প্রেশার সংক্রান্ত যাদের প্রবলেম চলছিল, সেই জায়গাটা অনেকটা শর্ট আউট হবে এবং সেই সঙ্গে আপনার শারীরিক দিক থেকে আপনি অনেকটা দৃঢ় হবেন। মানসিকতার দিক থেকে অনেকটা জীবন সম্পর্কে অনেকটা পজিটিভ মেন্টালিটি আপনারা ধরে রাখতে পারবেন। যেহেতু এই পঞ্চমপতি, সেই জন্য আপনারা পঞ্চমপতি প্রদত্ত যে ফল, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সন্তান, ক্রিয়েটিভিটি, ব্যবসা এবং আপনার জীবনে পড়াশোনা, অর্থাৎ জীবনের আপনি যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কর্মের জায়গা বা ব্যবসার জায়গা ভালো হবে। সন্তান প্রাপ্তি বা সন্তানের জীবনে উন্নতির দিক থেকে, আপনার জীবনে নতুন কোনো প্রেম আসার দিক থেকে, আপনার জীবনের রোম্যান্টিকতার দিক থেকে, আপনার জীবনে ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার জীবনে সার্বিক ঐশ্বরিক যে সাহায্য, ঐশ্বরিক যে আনুকূল্য, সেটাও কিন্তু আপনারা লাভ করতে পারবেন। সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রবি যেহেতু এখানে পঞ্চমপতি, তাই আপনার এক অন্য লেভেলের বুদ্ধিদীপ্ত ভাব কিন্তু এই টোটাল মাস ধরে কিন্তু কাজ করবে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কালে আপনার মধ্যে এক বুদ্ধি, এক লজিক, এক প্ল্যানিং, যেগুলো আপনাকে ক্ষুরধার বুদ্ধি, যেগুলো আপনাকে অনেক গুণে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, যারা সন্তান নিতে চাইছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে ভালো সময়। যারা সন্তানের কেরিয়ার নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন যে কি হবে সন্তানের, সেই জায়গাটা ভালো হবে। যারা পড়াশোনার দিক থেকে সেইভাবে খাটলেও রেজাল্ট করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনার ভালো হবে। আবার আপনাদের যারা যে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কোথাও যেন একটা মানসিকতার মধ্যে একটা শান্তি ছিল না, পরিতৃপ্ততা ছিল না, সেই জায়গাটা ঠিক হবে। এবং সেই সময় অর্থকেন্দ্রিক দিক থেকে, রিলেশনগতভাবে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনার ব্যবসায়িক দিক থেকে, আপনি জীবনের যে সেগমেন্টে মেনলি দাঁড়িয়ে রয়েছেন, ধরুন আপনি যদি ইয়াং হন, পড়াশোনা করছেন, সেক্ষেত্রে পড়াশোনা কিন্তু ব্যাপারে, প্রেমের ব্যাপারে,
আবার যারা বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের জায়গাটাকে, বা যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি করাতে চাইছে ব্যবসায়িক ব্যাপারে, বা যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন গান, ছবি আঁকা, অভিনয়, তাদের দিক থেকে উন্নতি হবে। কারণ রবি কিন্তু তাদেরকে অনেকটা পজিটিভ ফল দেবে, অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আসবে, আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ অ্যাপ্রোচ আসবে যে জীবনে আপনাকে যে কিছু করতে হবে সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে আপনি ফিল করতে পারবেন যে আপনারও জীবনে বড় কিছু করার প্রয়োজন রয়েছে। এই যে আপনার নিজস্বতা, এই যে আপনার পজিটিভিটি, সেটা কিন্তু রবি আপনার মধ্যে কিন্তু একটা প্রকাশ বা দৃপ্ত করার চেষ্টা করবে। অন্যদিক থেকে যেহেতু এই রবিদেব লগ্নে বা রাশিতে অবস্থান করে এখানে শরীরকে স্ট্রং করে দিচ্ছে, মন মানসিকতাকে স্ট্রং করছে, মান সম্মানের জায়গাটাকে ভালো করছে, যেমন সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য রিলেশনের জায়গাটাও ভালো করবে, অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আসবে, লোকের কাছে আপনার ইমেজকে অনেকটা ভালো করবে, আপনার ব্যবসায়িক দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে। তাই যেহেতু সে পঞ্চমপতি লগ্নে বা রাশিতে থেকে সপ্তম ভাবকে দেখছে, তাই পঞ্চম, সপ্তম এবং লগ্ন বা রাশি কানেকশন মানে প্রেম করে বিবাহের যোগ, বা বুদ্ধির মাধ্যমে ব্যবসায় উন্নতি, বা আপনার মান সম্মানের উন্নতি, কর্মের জায়গায় লিডারশিপ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। এই সময় কর্ম পরিবর্তন করলে কর্ম পরিবর্তন করতে পারেন। যদিও কিন্তু এই সময় কালসর্প যোগ চলছে, শনি মঙ্গল যোগ চলার জন্য, মঙ্গল খুব ডিস্টার্ব থাকার জন্য আপনার অনেক অনেক ক্ষেত্রে রাগ, জেদ, অ্যাগ্রেশন বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে শারীরিক দুর্বলতা কাজ করছে। কিন্তু এমত অবস্থায় এখানে রবি স্ট্রং থাকাটা আপনাকে জীবনে অনেক দিক থেকে অনেক প্রোটেকশন দেবে, অনেক দিক থেকে আপনাকে অনেক পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টেড থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু অলরেডি আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, ভালো ভালো মানুষের সান্নিধ্য দিচ্ছে, এবং সেই সঙ্গে রবিও কিন্তু লগ্নে বা রাশিতে থেকে আপনার রিলেশনগতভাবে, পাবলিক ডিলিংসের দিক থেকে, ভালো ভালো মানুষের সান্নিধ্য আনার দিক থেকে আপনার জীবনে অনেকটা হেল্প কিন্তু করে দেবে। তাই অবশ্যই এই সময়টাকে পজিটিভভাবে কাজে লাগান। এই সময়টাকে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনার বার্থডে রবির অবস্থানকে ভালো থাকতে হবে। রবির অবস্থান যদি ভালো না থাকে, প্রতিদিন সূর্য প্রণাম করুন, আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন, এবং আপনাদের পিতাকে সম্মান করতে হবে। সমাজের মানুষের প্রতি আপনার একটা সবার সঙ্গে একটা রেয়াজও মেনটেন করতে হবে, সবার সঙ্গে মিশতে হবে। হয়তো সবার সঙ্গে আপনি নিজের লাইন ছেড়ে বেরিয়ে আসবেন না যে হ্যাঁ খুব হরিহন আত্মার মতো মিশবেন, তা নয়, কিন্তু মানুষের সঙ্গে একটা রেয়াজও মেনটেন করতে হবে, মানুষকে সম্মান দিতে হবে। কারণ রবি মানে সম্মান, রবি মানে হচ্ছে সমাজ, রবি মানে প্রতিষ্ঠা, রবি মানে মানুষকে লিড করা, মানুষকে সম্মান, মানুষকে যখন আপনি সম্মান দেবেন, মানুষকে যখন আপনি তাকে প্রায়োরিটি দেবেন, তখন কিন্তু মানুষ আপনাকে সম্মান দেবে। হ্যাঁ, যদি না দেয় সেক্ষেত্রে তো আপনাকে তো অবশ্যই সরে যেতে হবে, কিন্তু আপনার দেখবেন জীবনের সম্পর্কে চিন্তাভাবনা কিন্তু অনেক পজিটিভ হয়ে যাবে। আপনি কিন্তু এই সময় যা যা প্ল্যানিংগুলো করবেন, সেই প্ল্যানিংগুলো অনেক ফ্রুটফুল হবে, বিশেষ করে আপনার জীবন সম্পর্কে, আপনার রিলেশনগতভাবে, বা আপনার সন্তান, ব্যবসা, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, আধ্যাত্মিকতা, সরকারি চাকরি যারা চেষ্টা করছেন, ভালো কিছু কাজের চেষ্টা করছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই জায়গাগুলো আপনাকে তো অনেক পজিটিভ হবে। ঠিক আছে, একটা অথরিটিতে যারা রয়েছে, যারা পাওয়ারে যারা রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে কিছু হেল্প পেতে পারেন, সরকারি কিছু আনুকূল্য পেতে পারেন, কারণ টোটাল বৈশাখ মাস ধরে এই ব্যাপারটা কিন্তু থাকছে। তাই মাথা ঠান্ডা রেখে, কারণ রবি কিন্তু একটু একটু মাথা গরম করে দেবে, একটু রাগ, জেদ, অ্যাগ্রেশন বাড়িয়ে দিতে পারে মাঝে মাঝে, কিন্তু রবি আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল দেবে। তাই এই পজিটিভ ফলটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য মাথা ঠান্ডা রেখে নিজের যে কাজগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই কাজে সম্পূর্ণ নিজের রিসোর্সকেও আপনি প্রয়োগ করুন, যাতে আলটিমেটলি জীবনে অনেক উন্নতি করতে পারেন। নিজের রিসোর্সকে অ্যাপ্লাই করুন, যাতে আলটিমেটলিভাবে আপনি জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।